কেমন আছিস? দোস্ত আছি তো ভালোই। কই যাওয়ার বেড়াইছিস? বাজারে দেখতাম রে যে খাওন শুনেছি থাকলে বানানা দোস্ত মাল তো আছে, অল্প একটু মালেই আছে। বানা দোস্ত বানা। আচ্ছা যখন বস তিনজনে মিলে জিলে খাই। আচ্ছা ঠিক আছে তাই। নাকি তো? হ্যাঁ তোমার কাছে সিগারেট আছে না? হ্যাঁ আছে। নাও বানাও, তিনজনে খাই এটা যাই আর কি করি। দোস্ত হ্যাঁ তোর ওই মালটার খবর কি? মালটার খবর তো ভালোই দোস্ত। পরে কালকে দরকার পড়লে তুলে নিয়ে যাবো, সমস্যা নেই, চিন্তা করিস না। দেখি তুলে নিয়ে তো যাবোই। দোস্ত ধর রাগ হাতে। তো দোস্ত এখন কি করি লেখছিস? কি আর করবো, কাজকর্ম কি করিস? জীবনে তো সব কিছু শেষ করে ফেলেছি, নেশা খায় জীবন শেষ। এখন তো চলতেছি কিছু একটা করে খাইতেছি হালকা পাতলা। এই নেশাই তো আমাকে শেষ করে দিছে দোস্ত। নেশার কারণেই তো আমাদের জীবনটা অল্প বয়সে ধ্বংস হয়েছে। আমি কি করবি, ছাড়তেও তো পারি না, ছাড়তে পারলে তো বেঁচে যেতাম, এর চেয়ে মরণই ভালো। না দোস্ত ওইটা খাওয়া যাবো না, যতদিন বাইসে আছি ততদিন খেয়ে যাবো নাকি? সমস্যা নাই, কারো দিকে ভয় পাবি না, ভয় না মানে যা চাইবো তাই করবি। তো ভয় করলে কি আর এনুকে বসে খাই? হ্যাঁ, মনের মধ্যে যা চাবে তাই করবি, কোনো ভয় পাবি না। এই কারণ- দোস্ত হইলো না, তাড়াতাড়ি বানা, হয়ে গেছে। সময় নাই, বাজারে যাওয়ার লাগবো। আমার দুদিন দিয়ে খাই নিয়ে দে ভাই, দোস্ত মাথা নষ্ট দোস্ত। কিরে দোস্ত তোর কাছে মেস আছে না? দোস্ত আমার কাছে তো ম্যাচ নাই, তোর কাছে আছে না? তোকে মাছ দে। হ্যাঁ হ্যাঁ ম্যাচ দে। দোস্ত তাড়াতাড়ি কর। মালদলা খুব ভালো। আরে মাল একে হ্যাঁ কাজ হয়ে যাবো, টিকিট করে করবো ভালো। 5টা ফেন্সি নিবি রাত্রে, 10টা ইয়াবা নিবি, ঠিক আছে? জ্যাকপট নিবি 3 বোতল, আজকা পার্টি হবে। দোস্ত দুটো বোতল আছে। কই আছে? আছে কি দোস্ত? আরে রাখছি না? লয়া এই যে টাকা ওখানে লাগলে, রাখছি না? টাকা লাগলে লয়ে যাবি খালি, কত লাগে টাকা দিয়ে কি তা করাম? তাহলে দোস্ত এটা খাইয়া সবকিছু। পরে আমাকে সাথে শেষ দেখা কি করবি। করবি? ফোন আছে না? ফোন। হ্যাঁ তুই আমাকে সন্ধ্যার সময় এক্ষুনি ফোন করিস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ফোনে এলে কথা বলবো, ঠিক আছে? মাথাটা আমার কেমন একটু ঠান্ডা হইল রে। আহ মহাদেব, মজা হয়েছে দোস্ত। দে আরে দে, আরে তুই কম করে খা, তুই তো মানুষ এমনি আর আড্ডি বাড়াই পড়ছে। কি স্বাদ আর দোস্ত। দোস্ত বলিস না। তো দোস্ত কথা কিন্তু কইটাই, দুটো মাল আছে, লেও আমরা তিনজনে খামু, ঠিক আছে। আর কিন্তু কারো কইবি না। দোস্ত নেই। না কারো করব না। কি দোস্ত বল। মাল তো মনে হয় আইতেছে, যে মালের কথা তুই কইলি। আরে দোস্ত মালটা তো আইতেছে রে দোস্ত। ওরে যা আচ্ছা যা কর তুই করবি। আজকাল ধরাম, হ্যাঁ সমস্যা নাই, চিন্তা করিস না। চল। কি জান কেমন আছো? কলেজ গেছিলা? রাস্তা কেন আটকেছেন? আমি বাসায় যাব, সরেন। আর দাঁড়াও, কই যাইবা? বাসায় যাব, সহজে যাইবা, তোমার ছাড়া তো আমি বাঁচি না। সরেন। আরে আরে দাঁড়াও, দাঁড়াও। কই যাও? বাসায় আমার যাব আমি। প্রিয়া সোনা পাখি। রাস্তা আপনি এরকম মেয়েদের সাথে এরকম অসভ্যতা করেন কেন? আরে কি করছি, কিছুই তো করিনি, মাত্র একটু কথা। দোস্ত মালটা তো ভালোই দোস্ত। হ্যাঁ আমি কিন্তু দোস্ত। পুলিশের কাছে যাব, কার কাছে? পুলিশের কাছে যাব আমি। পুলিশ পুলিশ এই শালির ধর, শালি হ্যাঁ পুলিশ চলেন ভয় দোস্ত। দেখায়। যাই যাই। এই কাছে না বাবা, কোনো ব্যাপার না। সরেন আমায়। সরেন। সরেন। আরে চল। সরেন আমায়। তাড়াতাড়ি চল। আরে চল। মালটা খুব ভালো ছিল দোস্ত। আর যা। খুব মজা পাইছি রে। ওই যে মালের কথা বললেন না দোস্ত, ওই যে মাল আনছি দোস্ত। আয় আমার কাছে একটা আছে, যা বাস। দোস্ত ওই বল। ও কি ব্যাপার ভাই, আপনারা এইভাবে রাস্তায় ওপেনিং নেশা করতেছেন, এটা তো ঠিক না ভাই। কে বাবা তুই যা তো বাবা যা, আমাদেরকে খাইতে দে যা।
আরে ভাই শোনেন, এভাবে ওপেনিং নেশা করলে এই যুব সমাজটা তো আপনারা ধ্বংস করে দিবে। যা তো যুব সমাজ, আমরা দেশের বড়, তুই কে রাজা? ভাই, তোমরা এভাবে সুন্দর জীবনটা এভাবে ধ্বংস করে দিতেছো, এটা তো ঠিক না। দোস্ত আসলে জ্ঞান দেয়। জ্ঞান তো দিবে, আরে আমাদের জীবন নিয়ে আমরা বুঝবো, তোর কি এইভাবে ব্যাপার? রাস্তাঘাটে নেশা করো, ওপেনিং মেয়েদের টর্চার করো, এভরিথিং করো, দোস্ত এটা তো তোমাদের ঠিক না। এটা তো স্বাধীন দেশের সামান্য ব্যাপার, তুই কে ভাবে? যা চলে যা, আমি যা বেটা, যা যা। আচ্ছা ভাই, এ ভাই মাল খেলে খা, আরে না খেলে খা, খাওয়া থাকবে না, খা, খাওয়া দে। জ্ঞান দে এ দোস্ত, চালা, জ্ঞান দে। জ্ঞান দে। এই চল 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 চল। হাতি ঘোড়া গেল চল, মশা বলে কত জল। এই তো রেডি, নেশা তো টং হয়ে গেছে, আমি মাল তো খাইতেইছি। সিকি মারি দে। হ্যালো দোস্ত, খালি বোতল দিচ্ছে শালা, ওই যে দোস্ত এটা আছে, এটা খাও। এ শালা, আমি ঠিক এ দোস্ত আমি কি কই, বল। তোমার মালটার খবর কি? মাল তো জমছে শালি রে, অনেক চেষ্টা করি কিন্তু কাম হয় না, এবার কাম হবেই। হ্যাঁ দোস্ত, তুমি তো শুধু সারাদিন মালের নেশায় থাকো, মালের তো আর খোঁজ করোই না, তো মালেরও খোঁজ করার লাগবো। আরে মাল তো অভাব নাই, অভাব- মালের খোঁজ করা লাগে নাকি? ডাল ডাল, মাল ধরে আসেন দোস্ত, মাল দে, মাল দে, মাল খাইবা দাও। না রে দোস হ্যাঁ হলো এই তো শেষ দিন। তাড়াতাড়ি নে, বাজারে যান লাগবে আবার। দে দোস্ত দে। দোস্ত হ্যাঁ। শেষ করে দিলি? আচ্ছা ওটা কা। আহা রে দোস্ত শেষ করে দিছি। খাইয়ে তো টালে গেছে দোস্ত, তো মোবাইল পড়ে গেছে, পরে এটা তো ছেড়ে যাবি গা। এই দোস্ত আমি কি কই, সেদিনের ওই মালটা খুব ভালো ছিল দোস্ত, খাইয়ে খুব মজা পাইছি। তো দোস্ত আরেকটা মাল জোগাড় কর না। হয়ে যাবো, খালি তুই পছন্দ করবি আর আমার দেখাবি, তুই কাজ হয়ে যাবো, কোনো সমস্যা আরে নেই। দোস্ত এর লেগে তো তোমার এই যে মালাই না আইনে খোয়াই। কাজ হয়ে যাবে, হ্যাঁ। চিন্তা করিস না। দোস্ত আরেকটু খাও, খাও খাও, খাও। আহা দোস্ত আমার খাইতেছে রে। দুশো কে রে দোস্ত? আমার সে- এ দোস্ত মোবাইল না। মোবাইল দে। তো দোস্ত দোস্ত, দোস্ত কালকের যে মালটা আমাদেরকে জ্ঞান দিছিল, সে মালটা আজকে আসতেছে। ধর শালাকে ধর, আবার আইছে ধর শালাকে ধর। ভাই আমার সাথে ওস্তাদ, এই তোমাকে ডাকতেছে। কি ভাই আমার অপরাধ কি? তুই সেদিন আমাদেরকে ঠ্যাট দিয়েছিলি, জ্ঞান বেশি দেন ভাই। তুই আমাদেরকে ঠ্যাট দিয়েছিলি, আজকে তোকে পেটাবো। ভাই আমি তো আপনাদের ভালো কথা বলছিলাম। তোরা আমি কতক্ষণ থেকে দেখতেছি বেটা, তুই খালি জ্ঞান দিস। এই বেটা মাল কি তোর বাবার টাকা দিয়ে খায় না আমার বাবার টাকা দিয়ে খায়? বেটা খালি জ্ঞান দিস না বেটা ভাই। এই তুই আমার চিনিস? এই বেটা মার আলা খালি জ্ঞান দে, খালি জ্ঞান দে। এই আমার কম বুঝি। জ্ঞান দিতে আসবি ও। এই বেটা আমাদের সাথে রংবাজি, ও আমাদের সাথে রংবাজি। এই তোর বাইক করে ভাই, হ্যাঁ? আর কোনোদিন আমার সাথে আসবি না, মার আর শালা, কোনোদিন জ্ঞান দিতে আসবি না যদি শিক্ষা হয়ে থাকে। মার শালা। আমার সাথে আই শালা। আমার আঙ্কেলকে মারতেছে স্যার, কয়েকটা মদ খাচ্ছে ছেলে, আমার আঙ্কেলকে মারছে স্যার। এ নামো তো, নামো তো। স্যার আসেন, স্যার আসেন, আসেন।
স্যার আসুন স্যার আসুন মাথা ধরে এসো ওই যে আমার আঙ্কেলকে মারছে ওই যে এই একটা লড়বি না স্যার একটা লড়বে না এই আরে ধরো একটা লড়বে উঠুন ভাই উঠেন স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার আমার ভুল হয়ে গেছে স্যার এই, চলো স্যার এদিকে থানা নিয়ে যাবো হ্যাঁ নিয়ে চলো এই চল স্যার ভুল হয়ে গেছে স্যার ভুল হয়ে গেছে স্যার এই, চল টাক্স কে চল দে দে মাদক ছেড়ে দে আর দেরি করিস না দে দে মাদক ছেড়ে দে আর দেরি করিস না তবা করার কোনোদিন মাদক ছুবি না প্রতিজ্ঞা করার কোনোদিন মাদক ছুবি না দে দে মাদক ছেড়ে দে আর দেরি করিস না দে দে মাদক ছেড়ে দে আর দেরি করিস না তবা করার কোনোদিন মাদক ছুবি না তবা করার কোনোদিন মাদক ছুবি না বাংলার ঘরে ঘরে মাদকে গেছে ভরে সকালে ছেলে মরে মায়েদের অশ্রু ঝরে বাংলার ঘরে ঘরে মাদকে গেছে ভরে সকালে ছেলে মরে মায়েদের অশ্রু ঝরে বাবার বুক ফাটা কান্না আর সহ্য হয় না বাবার বুক ফাটা কান্না আর সহ্য হয় না তবা করার কোনোদিন মাদক ছুবি না তবা করার কোনোদিন মাদক ছুবি না মাদকের ব্যবসা করে টাকার পাহাড় গড়ে অন্যের ছেলে মরে নিজেটা বিদেশে করে মাদকের ব্যবসা করে টাকার পাহাড় গড়ে অন্যের ছেলে মরে নিজেটা বিদেশে করে সমাজ খেপে গেছে তোরা কেউ রেহাই পাবি না সমাজ খেপে গেছে তোরা কেউ রেহাই পাবি না তবা করার কোনোদিন মাদক ছুবি না প্রতিজ্ঞা করার কোনোদিন মাদক ছুবি না ভেঙে দেব মোরা মাদকের আকড়া যত ব্যবসায়ী গুটি কয়েক জনতা শত শত ভেঙে দেব মোরা মাদকের আকড়া যত ব্যবসায়ী গুটি কয়েক জনতা শত শত সবাই আসি সাথে তোরা কেউ ভয় করিস না হাসিনা আছে সাথে তোরা কেউ ভয় করিস না তবা করার কোনোদিন মাদক ছুবি না প্রতিজ্ঞা করার কোনোদিন মাদক ছুবি না দে দে মাদক ছেড়ে দে আর দেরি করিস না দে দে মাদক ছেড়ে দে আর দেরি করিস না তবা করার কোনোদিন মাদক ছুবি না প্রতিজ্ঞা করার কোনোদিন মাদক ছুবি না তবা করার কোনোদিন মাদক ছুবি না প্রতিজ্ঞা করার কোনোদিন মাদক ছুবি না আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকেই। আজকে আমাদের চ্যানেলে সকলকেই পরিচিত হতে যাচ্ছি। এখনই আমাদের পরিচয় করব। আমি এমডি আইমুম খান, আমি এই চ্যানেলের ক্যামেরাম্যান হিসেবে আছি। আমি মোহাম্মদ পাশুদ রানা, আমি এই চ্যানেলে আছি। আমার নাম শ্রী চন্দ্রকুমার সেন, আমি গান গাই।
আমার নাম মোহাম্মদ আলামিন, আমি এই চ্যানেলে আছি। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, আমি এই চ্যানেলে আছি। আমার নাম শ্রী মৃণাল কান্তি রায়, আমি এই চ্যানেলে আছি। আমার নাম মোহাম্মদ রিপন, আমিও আছি। আমার নাম মোহাম্মদ সুমন ইসলাম, আমি এই চ্যানেলের সাথে অনেকদিন থেকে কাজ করি। ধন্যবাদ সকলকেই পরিচয় পর্ব থেকে। এবারে আমরা একটা যে নাটক সারাদিন ব্যাপী পরিশ্রম করে করলাম, সেই বিষয়ে কিছু বলবেন আমাদের ক্যামেরাম্যান। দর্শক, আমরা বিগত 12 ঘন্টা পরিশ্রম করে আমরা এই নাটকটি তৈরি করেছি। এই নাটকটি সাধারণত মাদক নিয়ে একটা নাটক, আর তার সাথে আছে ইপটিজিং। এই নাটকটি করতে আমাদের প্রায় 12 ঘন্টা সময় লাগছে। আর এই নাটকটি থেকে আপনারা অবশ্যই কিছু শিখতে পাবেন, জানতে পাবেন। আসুন আমরা সবাই এই মাদক থেকে দূরে থাকি এবং মাদক বিরোধীকে কিভাবে আইনের সাহায্য নিয়ে ধরিয়ে দিতে হয়। আসুন আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই মাদক বিরোধীকে উচ্ছেদ করে গ্রাম এবং দেশ থেকে কিভাবে বিতর্কিত করা যায়। আসুন আমাদেরকে আমরা সবাই একত্রিত হয়ে। ধন্যবাদ। আজকে দীর্ঘ বলা চলে 12টি ঘন্টায় যে পরিশ্রম করে আমরা সকলেই একটি নাটক তৈরি করলাম। সেই নাটকের নাম হলো মাদক বিরোধী। অর্থাৎ এই নাটকটির মধ্যে মূল বিষয়টা হলো মাদককে না বলি, কারণ যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এবং অনেক নিরীহ ছেলেপেলে এই মাদকের নেশায় পড়ে আজকে এই সমাজ থেকে বিতাড়িত হচ্ছে। আমরা মাদককে না বলি। আর একটি বিষয় হলো, যেখানেই মাদক পাই না কেন আমরা আইনের সহায়তা নিয়ে সেই মাদকের বিরুদ্ধে হয়ে কাজ করি। এই বলে আমাদের এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।